চাহিদা তাদের জীবনকে বেসামাল করে দিয়েছে। পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে পরকে নারীদের শাস্তি রয়েছে। পবিত্র কোরআন এটাকে ব্যভিচার বলে উভয়ের শাস্তির নির্দেশ দিয়েছে। তাহলে বাংলাদেশে তাদের শাস্তি নেই কেন? আমাদের বুঝে আসে না। বাংলাদেশের মতো একটা মুসলিম রাষ্ট্রে নারীর পরকীয়াকে বৈধতা দেওয়ার এই নিয়ম বদলাতে হবে। প্রিয় উপস্থিতি, বিয়ের দাবিতে অনশনের নামে একটা পরিবারকে জিম্মি করা হচ্ছে। জোর জবরদস্তি ঘরে ঢুকে পড়ছে। প্রশাসন তাদেরকে আটক না করে উল্টো সহায়তা করছে। অন্যদিকে কোন পুরুষ যদি বিয়ের দাবি অনশনে বসে তাহলে তাকে মেরে তাড়িয়ে দেওয়া হচ্ছে। প্রেম প্রতারণার ফয়সালা হবে আদালতে, কিন্তু কেউ কারো ঘরে ঢোকার জোর জবরদস্তি করার অধিকার রাখেন না। নারীর এমন আচরণেও এমন অপরাধেও রাষ্ট্র নীরবতা পালন করছে, সহায়তা করছে। কোন নারী আক্রান্ত হলে রাষ্ট্র তাকে সুবিচার দিচ্ছে, সে সুবিচার পাচ্ছে। এরপরে নারীর প্রতি মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি বড় করে তুলে ধরা হচ্ছে। অন্যদিকে কোন পুরুষ আক্রান্ত হলে সে সুবিচার পাচ্ছে না, রাষ্ট্র তাকে সুবিচার দিচ্ছে না। তবু পুরুষের প্রতি মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি কোন আলোচনাতেই আসছে না। সমাজ এবং রাষ্ট্রের এই উলঙ্গ আচরণ স্পষ্ট মানবাধিকার লঙ্ঘন। যাদের চোখ কখনো নারী অপরাধ দেখে নাই, যাদের চোখ কখনো পুরুষ নির্যাতন দেখে নাই, তারা কিভাবে পুরুষের প্রতি মানবাধিকার লঙ্ঘন দেখবে? অথচ সুবিচারহীনতা এবং মানবাধিকার লঙ্ঘনের ভয়াবহতা